ভৈরবে ১০২ কেজি গাঁজা প্রাইভেট কারে রেখে পালালো মাদক কারবারি। ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি জামাল আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি। কিশোরগঞ্জের ভৈরবে র্যাবের সিগন্যাল পেয়ে প্রাইভেট কার ভর্তি গাঁজা রেখে কৌশলে পালিয়ে যায় মাদক কারবারি মোহাম্মদ পরশ খান নামে এক ব্যক্তি। ২০ সেপ্টেম্বর শনিবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকা সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সেতুর পাশে পৌর শহরের সিরাজনগর জামে মসজিদের সামনে এই ঘটনাটি ঘটে। এ সময় CPC-2, র্যাব-14, ভৈরব ক্যাম্পের সদস্যরা প্রাইভেট কার তল্লাশি করে ১০২ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন। মাদক কারবারি পরশ খান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের চর চারতলা এলাকার মোহাম্মদ রবিন মিয়ার ছেলে। রবিবার ২১ সেপ্টেম্বর ১১টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে CPC-2, র্যাব-14, ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুহিত কবির শেরনিয়াবাদ। রবিবার ২১ সেপ্টেম্বর সকালে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মুহিত কবির শেরনিয়াবাদ বলেন, দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ সেপ্টেম্বর রাত ১১টা ৪০ মিনিটে নাটালের মোড় সংলগ্ন ঢাকা সিলেট মহাসড়কের পশ্চিম দিকে সিরাজনগর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কার র্যাবের তল্লাশি চৌকির কাছাকাছি আসলে প্রাইভেট কারটিকে থামার সংকেত দিলে প্রাইভেট কারটি তল্লাশি চৌকির পাশের রাস্তা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার চেষ্টাকালে প্রাইভেট কারটি পাশে একটি স্টিল পিলারে আঘাত করে থেমে যায় এবং তৎক্ষণাৎ প্রাইভেট কারের অজ্ঞাতনামা চালক এবং ভেতর হতে মাদক কারবারি মোহাম্মদ পরশ খান সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সাদা রঙের প্রাইভেট কারটিতে কারবারি চালিয়ে গাড়ির ভেতরে ৩টি কালো রঙের ট্রাভেল ব্যাগের ভেতর এবং ২টি পাটের তৈরি বস্তার ভেতর রাখা ১০২ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ২০,৪০,০০০ টাকা। এছাড়া মাদক বহনে ব্যবহৃত সাদা রঙের অ্যাক্সিও প্রাইভেট কার, যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো গ ২৯,৪৬,৪৮ জব্দ করা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় আলামত সহ মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে পলাতক আসামিদেরকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। র্যাব নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে থাকে এবং আপনারা জানেন যে র্যাব মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে। তো এরই ভিত্তিতে আমরা আমাদের গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বা তথ্য অনুযায়ী আমরা গত রাতে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করাকালে আর কি নাটালের মোড় নামক স্থানে আমরা এই তল্লাশি চৌকি স্থাপন করে, তখন আমাদের কাছে পূর্ব থেকেই তথ্য ছিল যে ব্যাপক পরিমাণ গাঁজার একটি চালান আসছে। তো আমরা আমাদের চিহ্নিত গাড়িটিকে যখন আমরা সিগন্যাল দেই থামানোর জন্য, গাড়ির ড্রাইভার তারা পালিয়ে যাওয়ার জন্য গাড়িটি হঠাৎ করে বামের একটি লেনে ঢুকিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পলায়নকালে গাড়িটি যেহেতু তারা তাড়াহুড়ো করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ওই সময় পাশে একটি স্টিলের পিলারে গাড়িটি আঘাত লাগে এবং গাড়িটি তখনই থেমে যায়, তারা আর গাড়িটা মুভ করতে পারেনি। ঠিক ওই মুহূর্তে তারা সুকৌশলে এই গাড়ির দরজা দ্রুত খুলে, এক প্রকার বলা যায় যে ভাঙার চেষ্টা করে দ্রুত তারা পালিয়ে যায়। আমরা গাড়িটিকে তৎক্ষণাৎ আটক করতে পারি, কিন্তু মাদক ব্যবসায়ীরা তারা পালিয়ে যায় পাশ থেকে। আমরা তারপরেই আশেপাশের যে এলাকা আছে সেখানে একেবারে সাঁড়াশি অভিযান পরিচালনা করি, কিন্তু এই মাদক ব্যবসায়ীকে আর পাওয়া যায়নি। তো মাদক ব্যবসায়ীকে আমরা চিহ্নিত করতে পেরেছি, তার নাম পরশ। তো আমরা একেবারেই তার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। KTV কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত।